আমি সাগরপাড়ার ওসি মাননীয় খুরশিদ আলম সাহেবকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিনের যে একটা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে, পূর্বের রেকর্ড খারাপ, এলাকার মানুষ সবাই জানে। এবং রাতের অন্ধকারে এর আগে ওই অবৈধভাবে মাটি কেটে মাটি পাচার করা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে থাকে। রাত্রিতে পুলিশের তৎপরতায় ওসি সাহেবের নির্দেশে আব্বাস উদ্দিন শেখ কালো গুন্ডা নামে যে না পরিচিতি আর কি সাহেবনগর এলাকায়, তাকে গ্রেপ্তার করেছে। এটা এলাকার মানুষ খুব খুশি। আচ্ছা, এর আগেও একবার সাহসে এসে করে দেয় এসডিও সাহেবের সই নকল করে অবৈধ কাজ করেছে দীর্ঘ সময় ধরে। সেটা এসডিও সাহেবের তৎপরতায় এবং সাগরপাড়া ওসি সাহেবের সহযোগিতায় সেটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু পুনরায় আবার রাতের অন্ধকারে এই অবৈধ মাটি কাটা কাজ শুরু করেছিল। আমাদের ওসি সাহেবের তৎপরতায় এবং ওসি সাহেবের নির্দেশে পুলিশ টিম গিয়ে তাকে তার ট্রাক্টর সহ গ্রেপ্তার করেছে। আপনার নাম? আমরা জানতে পারলাম যে সরকারের যে রাজস্ব, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব পুরো ফাঁকি দিয়ে সে মাটি কাটছিল এবং মাননীয় থানার খুরশিদ আলম সাহেবের নেতৃত্বে আজকে সেই রাজস্ব আদায় যাতে হয় তার জন্য তাকে আটক করেছে ট্রলি সহ। আচ্ছা, ওই যে একজনকে আটক করেছে যাকে সবাই গুন্ডা নামে নাকি চিনে, এই বিষয়ে কি জানেন? এবারে আমরা অনেকদিন থেকে জানি তার ভালো নাম আব্বাস উদ্দিন শেখ এবং ওর মানুষের মধ্যে কালো গুন্ডা নামেই বেশি পরিচিতি আছে। এই গুন্ডা নামে পরিচিতটা কেমন ছিল? সে একটা সময় ব্যবসার মধ্যে জড়িত ছিল বলে, ব্যবসার মধ্যে, তার জন্য গুন্ডা নামে পরিচিত। আচ্ছা, আজকে তাদেরকে 10 দিনের রিমান্ডও চেয়েছে, এতে আপনারা কতটা খুশি? আমি না, সাধারণ মানুষ খুশি যে সরকারি টাকা, ট্যাক্সের টাকা সরকার যাতে যেখানে পাচ্ছে না, সরকার যাতে পায় সেই ব্যবস্থা মাননীয় থানার ওসি সাহেব করছেন। একটা সময় আমরা শুনেছিলাম যে বিএসএফ এর ঘটনার জন্য বিএসএফ এর